রীতিমতো গরু খাসি মেরে বিশাল আয়োজনে ধুমধাম করে ১০৯তম এতিম মেয়ের বিয়ে দিলেন নাটোরের রুহুল আমিন রুবেল। আমার ১০৯তম মেয়ের বিয়ে সুসম্পন্ন হলো ইনশাআল্লাহ। ৮ বছর আগে বাবাকে হারানো রাবেয়ার বিয়ে নিয়ে যখন দিশেহারা মা হেলেনা বেগম, ঠিক তখনই আশার আলো হয়ে পাশে দাঁড়ান মানবিক ব্যবসায়ী রুহুল আমিন রুবেল। নিজের অর্থ ব্যয় করে ধুমধাম আয়োজনের মধ্য দিয়ে তিনি সম্পন্ন করেন এতিম কন্যা রাবেয়ার বিয়ে। মেলা অসহায়, রুবেল ভাই সাহায্য পেয়ে আমার মেয়েটাকে আমি বিয়ে দিয়ে সফল হয়েছি। আমি খুব খুশি হয়েছি। বিয়ের আনুষ্ঠানিকতাকে ঘিরে কোণে রাবেয়ার গ্রাম জুড়ে ছিল সাজ সাজ রব, প্যান্ডেলের কারুকাজ আর রান্নাবান্নার গন্ধে মুখর ছিল পুরো বাড়ি। গত বুধবার গায়ে হলুদের পর শুক্রবার প্রায় ১৫০ জন অতিথির ভুরিভোজের মধ্য দিয়ে সম্পন্ন হয় বিয়ের মূল আনুষ্ঠানিকতা। রুহুল আমিন রুবেলের মহৎ উদ্যোগে এমন বর্ণিল আয়োজনে বিয়ে সম্পন্ন হওয়ায় আবেগে আপ্লুত হয়ে পড়েন রাবেয়ার পরিবার ও গ্রামবাসী। এই কাজে আমি সামান্য মানুষ হিসেবে আমার যতটুকু শ্রম দেওয়ার চেষ্টা করছি, যাই হোক আমি আমার চেষ্টা করছি এবং আমি চাই যে রুবেল ভাইয়ের সাথে আমি মিশে থাকি। হেনা বেগম আমার মেয়ে রাবেয়া আমার গ্রাহক, সেই সূত্রে দেখলাম যে আর্থিক অবস্থা এতই খারাপ, এর জন্য কিছু করা যায় না। জানানোর পরে আমি রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করি। রুবেল ভাই আমার তাকে সারা দিয়ে নড়াইলে আসে। জানা যায় নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা রাবেয়ার সংসারে একসময় নুন আনতে পান্তা ফুরাতো। বাবা ক্যান্সারে মারা যাওয়ার পর আর্থিক সংকটে মেয়ের বিয়ের খরচ জোগানো অসম্ভব হয়ে পড়ে তার পরিবারের কাছে। ঠিক সেই সময়ে এক এনজিও কর্মীর মাধ্যমে সহায়তার হাত বাড়িয়ে দেন রুহুল আমিন রুবেল। ছোটবেলা থেকে মায়ের দানশীলতায় অনুপ্রাণিত রুবেল ২০০২ সাল থেকে নিজের ব্যবসা ও পৈতৃক সম্পত্তির আয়ে এই পর্যন্ত ১০৯ জন এতিম মেয়ের বিয়ের দায়িত্ব বহন করেছেন। ভবিষ্যতেও অসহায়দের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এই মানবিক মানুষটি। যারা সমাজের বিত্তমানরা আছেন তারা যদি একটু এগিয়ে আসেন, এ সমাজের অসুবিধা বঞ্চিত মানুষগুলো আর কষ্টে থাকবে না। তাই দয়া করে যে যার অবস্থানে আছেন সেখান থেকে একটু এগিয়ে আসেন, এটা আমার আহ্বান। আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ, এই ক্ষুদ্র পরিসর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দিয়েছেন বিধায় আজকে ১০৯তম মেয়ের বিয়ে আমি সুসম্পন্ন করলাম। আমার সদ ইচ্ছা ছিল যে আমি এই কাজে থাকবো, আল্লাহ আমাকে কোথাও ঠেকাননি, ঠিক আমি পার হয়ে যাচ্ছি। সেই সাথে বিত্তমানরা যারা আছেন দয়া করে এগিয়ে আসুন।